নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ভারতীয় রাইট ব্যাক সার্থক গোলুই তিনি কিন্তু ইন্টার কাশি ছেড়ে যোগ দিতে চলেছেন জামশেদপুর এফসিতে। তো অবশেষে গতকালকে তার নাম ঘোষণাটাও কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে। যেমনটা খবর সকালে করেছিলাম তারই প্রতিফলন কিন্তু সন্ধ্যাবেলা দেখা গেছে। তো এই কারণে একদমই বিশ্বাসযোগ্য খবর কিন্তু আমি দিতে থাকি, তোমাদেরকে চেষ্টা করি দেবার। তো সেই কারণে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নিশু কুমারকে নিয়ে। তো দেখো, নিশু কুমার ভারতীয় এই লেফট ব্যাক, এনার সম্পর্কে অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে নিশু কুমার তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে আর থাকবেন না, তিনি কিন্তু নতুন দলে যেতে চলেছেন। তো অবশেষে গতকালকে তিনি ইস্ট বেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, এবং সবথেকে বড় কথা, তার পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে এই রকম হিসাবে কিন্তু একটা খবর বেরিয়ে এসেছিল, যেটা হচ্ছে উড়িষ্যা এফসি তার উপর ইন্টারেস্ট শো করছিল। তো দেখো, এখনও অবধি এটা জানা যায়নি যে উড়িষ্যার সাথে তার ডিল ডান হয়ে গেছে কিনা। যদি ঘোষণা হয়ে যায় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তো তোমরা তো জানতে পারবেই। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে, ইতিমধ্যে ইন্টার কাশি তারা কিন্তু সিএস থেকে রায় পেয়ে গেছে। দেখো, সেখানে দুখানা মামলা রয়েছে। প্রথম মামলার রায় কিন্তু পেয়ে গেছে, যে পয়েন্টগুলো ডিডাকশান হয়েছিল সেখান থেকে কিছুটা রায় পেয়েছে। আরও একটা কিন্তু সমস্যা রয়েছে, কেস রয়েছে, তার কিন্তু আজকে হিয়ারিং রয়েছে সিএসে। তো ইন্টার কাশি আর এআইএফএফ তারা কিন্তু দুজনেই তাদের যা কথা ছিল সবটাই কিন্তু চিঠির মাধ্যমে লিখে জানিয়ে দিয়েছে। তো আজকে কিন্তু হিয়ারিং আসবে, হিয়ারিং হবে আর কি। এবার ফাইনাল ভার্ডিক্ট কবে আসবে সেটা জানা নেই, তো সেইটা জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখা যাক, কয়েকদিনের মধ্যে কিন্তু বড় সুখবর আসতেই পারে এই বিষয়টা নিয়ে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই যারা নতুন এসেছো চ্যানেলে, তাই একটা করে সাবস্ক্রাইব কিন্তু করে দেওয়া মাস্ট, অবশ্যই করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা 25 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার ভিনসি ব্যারেটোকে নিয়ে। তো এই ভিনসি ব্যারেটো 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই লেফট উইঙ্গার, তিনি চেন্নাই এফসির সাথে যুক্ত ছিলেন। তো তিনি চেন্নাই এফসি ছেড়ে এবার কিন্তু যোগ দিয়েছেন জামশেদপুর এফসিতে, এবং জামশেদপুর এফসি তারা কিন্তু সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এটা কিন্তু একটা ভালো ডিল জামশেদপুর এফসির জন্য, সেটা কার্যত বলতেই পারো তোমরা। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার কেভিন সিভিলিকে নিয়ে। তো এই কেভিন সিভিলি, যিনি একজন আর্জেন্টাইন সেন্টার ব্যাক, 26 বছর বয়স, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো এই প্লেয়ারটি কিন্তু একটা সময় মোহনবাগানের টার্গেট ছিল, কিন্তু মোহনবাগান যেহেতু টম আলরেডের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে, তাই এই কেভিন সিভিলিকে আর দলে নেয়নি। তো স্কাউট কিন্তু করেছিল মোহনবাগানই। তো অবশেষে পরবর্তীকালে ইস্ট বেঙ্গল তাকে সই করিয়ে নিয়েছে। যখন মোহনবাগান তাকে নেয়নি তখন কিন্তু ইস্ট বেঙ্গল তাকে দলে নিয়েছে, এবং ইস্ট বেঙ্গল তাকে 1 বছরের চুক্তিতেই দলে নিয়েছে বলে খবর রয়েছে। আর এই কেভিন সিভিলি তিনি কিন্তু 19শে জুলাই কলকাতায় আসতে চলেছেন, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো 19শে জুলাই ডুরান্ডের আগেই তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সেট্টো কমকে নিয়ে। তো এই সেট্টো কমকে মোহনবাগান সমর্থকেরা তোমরা সকলেই চেনো, 21 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার। তো এই সেট্টো কম তিনি কিন্তু ক্লাসিক ফুটবল একাডেমির প্রোডাক্ট। তো সেখান থেকে তিনি মোহনবাগানে এসেছিলেন, এবার মোহনবাগানে দাপিয়ে খেলে গেছেন, মোহনবাগানের হয়ে RFDL চ্যাম্পিয়ন হয়েছেন, দুর্দান্ত খেলে গেছেন এই সেট্টো। তো তার লোন ডিল শেষ হওয়ার পর তিনি কিন্তু আবার ক্লাসিক ফুটবল একাডেমিতে ফিরে গেছেন। তো মোহনবাগান তার সাথে কিন্তু আর নতুন করে চুক্তি করেনি। তো বর্তমানে কিছুদিন আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, প্রায় মাসখানেক আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে সেট্টো কম তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছেন, তিনি আবার ক্লাসিক ফুটবল একাডেমি থেকে বেঙ্গালুরু এফসিতেই যোগদান করবেন। তো সেই রকমই যা খবর রয়েছে, বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলে তার কিন্তু ডিল ডান হয়ে গেছে, এই সেট্টো কম তিনি কিন্তু এবার বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের হয়ে খেলবেন। তো এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে, এবার মোহনবাগানের সিদ্ধান্তকে এক হাত নিলেন নর্থ ইস্টের কোচ বেন আলী। তো ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আগে মোহনবাগান তারা এআইএফএফকে একটা চিঠি দিয়েছিল, যেখানে তারা আবেদন করেছিল যাতে ডুরান্ড কাপ সেটা পুরোপুরি বিদেশিহীন হয়, শুধুমাত্র স্বদেশি প্লেয়ারদের নিয়ে খেলা হয়, যেমন ক্যালকাটা ফুটবল লিগে হচ্ছে আর কি, সেই রকমই করবার একটা তারা চিঠি দিয়েছিল, যে এক্ষেত্রে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হবে। তো এক্ষেত্রে নর্থ ইস্টের কোচ বেন আলী তিনি কিন্তু বড় মন্তব্য করেছেন এই বিষয়টা নিয়ে, এবং কার্যত সেটা কোথাও না কোথাও গিয়ে একটা ঠিকই মন্তব্য করেছেন, সেটা কার্যত বলা যায়। তো বেন আলী বলেছেন, ISL লিগের জন্য বিদেশি খেলোয়াড়দের গতিশীল করার জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডুরান্ড কাপকে অ্যাজ এ প্রি সিজন হিসাবে দেখছেন।
তো তোমরা ম্যাক্সিমাম আইএসএল দলকেই দেখেছো যে তারা ডুরান্ডকে কিন্তু প্রি সিজন টুর্নামেন্ট হিসাবেই নেয়। মোহনবাগান কিন্তু সেটা খুব একটা করে না। মোহনবাগান পরবর্তীকালে ডুরান্ডে মানে সিনিয়র প্লেয়ারদেরকে খেলায়, এবারে তো আবার সিনিয়র প্লেয়ারদেরকে খেলাবেই না, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে বেনালির যে মন্তব্য সেটা কোথাও না কোথাও গিয়ে ঠিক কথাই, কারণ বিদেশিদের এই প্রি সিজন খেলিয়েই দেখে নিতে হবে যে তারা কতটা দলে ফিট করছে, তবেই তো তারা মানে ভালোভাবে খেলতে পারবে আইএসএলের মঞ্চে গিয়ে, নাহলে তো সেই একদম চোট আঘাত ফিটনেসের অভাব সব কিছু কিন্তু লেগে থাকবে। তো এক্ষেত্রে বেনালি কিন্তু ঠিক মন্তব্য করেছেন বলেই মনে হয়। তোমাদের কি মতে বলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের লাস্ট আপডেট, যেটা একটা বড় আপডেট বলা যায়, সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগের ডার্বি কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো তোমরা সকলেই জানো মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু 19শে জুলাই মুখোমুখি হবে। এবার কোন মাঠে হবে এটা নিয়ে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে হবে, এই রকমটাই খবর পাওয়া গেছে। কল্যাণী স্টেডিয়ামে 19শে জুলাই বিকেল 5টা থেকে ফ্লাড লাইটে কিন্তু হতে চলেছে এই কলকাতা ডার্বি, মানে ক্যালকাটা ফুটবল লিগের কলকাতা ডার্বি একটা বিশাল বড় ডার্বি কিন্তু হতে চলেছে, যতই জুনিয়র দল খেলুক না কেন। তো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এক্ষেত্রে বলে দিই, এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সকলে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। সাবস্ক্রাইব করা একদমই মাস্ট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।